নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, বাংলাদেশের রাজনীতিতে তীব্র আলোড়ন, ভোট বয়কটের ডাক দিলেন শেখ হাসিনা। আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেবেন না আওয়ামী লীগ সমর্থকেরা। নিজেই এমন ঘোষণা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। বুধবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা স্পষ্ট জানান, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনৈতিক ভারসাম্য নষ্ট করা হচ্ছে। আর সেই কারণেই তিনি নিজে ও তার দলের সমর্থকেরা নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হাসিনার কথায়, বাংলাদেশে পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন। এখন যা পরিস্থিতি, তাতে তারা ভোট দেবেন না। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থায় এত মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। সরকারের যুক্তি, যুদ্ধাপরাধ ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগে দলটির বিরুদ্ধে তদন্ত চলছে। এমনকি আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত বছর জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হন শেখ হাসিনা। বিরোধীদের গুম ও অত্যাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই মামলাগুলির একটি রায় ঘোষণা হওয়ার কথা আগামী 13ই নভেম্বর। তবে হাসিনার দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। অনেক সময় আদালতে নিজের বক্তব্য জানানোর সুযোগই পায়নি। বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গে হাসিনা জানান, যতদিন দেশে বৈধ সরকার থাকবে, সাংবিধানিক ব্যবস্থা ও আইনের শাসন বজায় থাকবে, ততদিন পর্যন্ত আমি দেশে ফিরতে চাই। তার মতে, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ সরকার বা বিরোধী উভয় ভূমিকাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে দলের নেতৃত্বে তার থাকা আবশ্যক নয় বলেও মন্তব্য করেছেন বঙ্গবন্ধু কন্যা। বর্তমানে হাসিনা ভারতের উত্তরপ্রদেশের হিন্দন বিমান ঘাঁটিতে আশ্রয়ে রয়েছেন। গত বছর 5ই আগস্ট জনবিক্ষোভের মুখে তিনি ও তার বোন রেহানা ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই ভারত সরকারের কাছে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছেন। তবে ভারত সেই অনুরোধের প্রাপ্তি স্বীকার করলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশে এবার ভোট বয়কটের আহ্বান। রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় কি শুরু হতে চলেছে, নাকি দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হবে? সময় দেবে সেই উত্তর। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।